আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তারপর অফ ক্যামেরা নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। বাসা থেকে মাত্রই বের হয়েছি। যারা আমার রেগুলার ভিডিও দেখে, আমার অতি আপনজন, প্রিয়জন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, তারা হয়তো অনেকেই জানেন যে গত মাসে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অপারেশন করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। তো আজকে যাচ্ছি আমরা চেক আপের উদ্দেশ্যে। তো আমরা এই তো মেন রাস্তায় উঠে গিয়েছি। চারপাশটা বেশ সবুজ, তারপর দুপাশে মাছের ঘের, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তবে একটা উৎকণ্ঠা কাজ করছিল যে ডাক্তার কি বলবে কি বলবে না। আসলে অনেক বড় একটা অপারেশন, তো যার কারণে একটু টেনশন কাজ করতেছিল। ওর বাবার অপারেশনের জায়গায় এখনো ব্যথা আছে, তাই ড্রাইভার ভাই খুব আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বলেই নিয়েছিলাম। তো উনি খুব আন্তরিকতার সঙ্গে খুব আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিলেন। এই জন্য যেতে অনেক সময় লেগেছে। আমাদের প্রায় 5 ঘন্টা লেগে গেছে ঢাকায় পৌঁছাতে। তো যাওয়ার পথে না সেরকম কোনো কিছু খাওয়া হয়নি। আমি বাসা থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। ওর জন্য ডিম, তারপর বিভিন্ন ফলমূল কেটে বা যেগুলো না কাটলে চলে সেভাবে করে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি অনেকটা সময় লাগবে যেতে। আর ও সকালে তেমনভাবে কিছু খেতে চায় না, মানে সকাল টাইমে ও খেতেই চায় না। তারপরেও অনেক কষ্টে অল্প একটু রুটি খেয়ে আসছে। যেহেতু অসুস্থ, বাসায় থাকলে ওকে যে টাইমে যেটা খাওয়ানো হয় সেই হিসাব করে আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম। তো যাওয়ার পথে না আর কোথাও ব্রেক দেইনি। পথিমধ্যেই ওকে বারবার যেটা খাওয়ানোর কথা ছিল বা আমি বাসায় খাওয়াই, বারবারই করে ওটা খাইয়ে দিয়েছি। ড্রাগন ফল খাওয়াচ্ছিলাম আর চারপাশটা দেখছিলাম, খুব ভালো লাগছিল আসলেই। বাচ্চাদেরকে রেখে এসেছি বাসায়। ওর নানু আছে, দাদু আছে। ওদেরকে নিয়ে টেনশনটা কমই হয়, যেহেতু বাসায় আব্বু আছে, আব্বু নেই মানে আম্মু আছে, তারপর আমার শাশুড়ি মা আছে। এই তো আমরা টোল প্লাজায় চলে এসেছি, টোল দিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাব। আর যেটা বলছিলাম, মানে যখন আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি তো আগেই ঠিক করা হয়েছে, উঠে পড়েছি ঠিক ওই টাইমে মানে ঢাকায় যে কলিগ থাকে সেই কলিগের কাছে ফোন করা হয়েছিল যে উনি সব কিছু ঠিক করে রেখেছিলেন, ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া থেকে শুরু করে যা করা লাগে। তো হঠাৎ করে বলতেছিলেন যে ডাক্তার সাহেব নাকি আজকে আসবেন না, হয়তো তার অন্য কোথাও কোনো কাজ আছে। তো সেটা শুনে তো খুবই মানে টেনশনে পড়ে গিয়েছিলাম। এতটা পথ কষ্ট করে জার্নি করে যাব, যে যদি ডাক্তারের দেখায় না পাই তো কি হবে বলুন। তো কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আবার খবর পেলাম যে না, ডাক্তার আসবে, দেরি হবে হয়তো কিন্তু আসবে। তো সেই কারণে আর মানে লেট করিনি, বেরিয়ে পড়েছিলাম। এই তো আমরা এখন পদ্মা সেতুর উপরে, সেতু পার হচ্ছি। তো পদ্মা সেতুর উপরে আসলেই না ওই কথাগুলো মনে হয়, যখন সেতু ছিল না তখন কতটা কষ্ট করেছি, কতটা কষ্ট হয়েছে। যখন ওর বাবাকে অসুস্থ অবস্থায় আমি নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমার এই কথাটা মনেই হচ্ছিল যে আর যদি সেতুটা না থাকতো তাহলে হয়তো এত অল্প সময়ে আমি ঢাকায় ওকে নিয়ে আসতে পারতাম না, অনেক সময় লাগতো, ও আরও বেশি কষ্ট পেত। তো যাই হোক, যারা এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছি তারাই শুধু এই সেতুর গুরুত্বটা বুঝতে পারবে। কম বেশি সবাই আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমরা সেতু পার হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছে যাব। তবে বেশ খানিকটা সময় লেগেছে। আর আমরা ব্রেক দিয়েই যাচ্ছিলাম, যেহেতু ও একটানা বসতে পারে না। এই তো আমরা অপেক্ষা করছি। এখানে সব ভাঙা রোগী আর কি, কারো বেশিরভাগই ভেঙে গিয়েছে অথবা হাড়ে বিশেষ প্রবলেম, যেহেতু ওরও হাড়ের সমস্যা। তো
সিরিয়াল দেওয়া যেহেতু আগে থেকেই ছিল, আমরা খুব অল্প সময়ের মধ্যেই ডাক্তার দেখাতে পেরেছিলাম। ডাক্তার আসতে একটু লেট করেছিল, তারপরেও ভালো যে এসেছে। যদি না আসতো তাহলে তো আরও বেশি প্রবলেমে পড়ে যেতাম। ওকে ডাক্তার দেখানো হয়ে গেল, খুব ভালোভাবেই দেখলো, সব কিছু জিজ্ঞেস করলো কি অবস্থা। তো মোটামুটি ভালোই ছিল সব কিছু। আরও 1 মাস পরে আবার যেতে বলেছে। তো যাবার পথে কিন্তু খাওয়া দাওয়া সেরকম একটা হয়নি, কারণ যদি খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেলে তখন আবার ডাক্তারের সিরিয়াল আমরা যদি না পাই, মিস করে ফেলি। তো সেজন্য ওই টেনশনে খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ফেরার পথে ওর বাবা একটু রুটি, তারপর একটু ডিম ভাজা খেলো। আর আমি ভুড়ি দেখে একটু ভুড়ি আর খিচুড়ি দিয়ে খেলাম। জীবনে কখনো ভুড়ি আর খিচুড়ি একসঙ্গে খাইনি। তো আজকে খেলাম দেখে বেশ ভালোই লাগছিল। তবে একটা বিষয় কি, আমি বাইরের ভুড়িটা আসলে খেয়েছি শখ করে, কিন্তু কেমন কেমন যেন লাগছিল। মানে পরে খাওয়ার পরেও খুব অস্বস্তিতে ভুগেছি এবং শরীরটার মধ্যে খুব খারাপ লেগেছে। জানি না আসলে ওই একটা অন্যরকম ফিলিংস নিয়ে খেয়েছি, তো যার জন্য মনে হয় এরকমটা হয়েছে। তো ড্রাইভার ভাইও আমাদের সঙ্গে খাবার খেলো, খেয়ে আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ও অবশ্য চাও খেয়েছিলাম, তারপরে চাটা খেতে গিয়ে আমার জিহ্বায় পুড়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকে আমার ব্লগ ভিডিওতে। আমার বাচ্চার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, একে অপরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।